বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? মিনার একটা ছোট্ট ব্লগে স্বাগত। এই দেখো আমার ছোট্ট সোনাটা কি খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে। দিদি খাইয়ে দিচ্ছে ভাইকে। এই ওই ব্যাস ব্যাস দু হাতে মাখলো, অমনি দু হাতে মাখলো কেন? দুধ তুমি হচ্ছে, দুধ তুমি খাচ্ছ তুমি। ও বাবা খিচুড়ি খাচ্ছে, এই দেখো খিচুড়ি। আমার ছোনা তাই তাই তাই, আমার সোনা একটু তাই তাই করে দেখি দাও, তাই তাই করে দাও, তাই 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 করো, তাই তাই। এখন খাবার মুডে ব্যস্ত, তাই তাই করবে না, তাই 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 তাই। খাবে না খাবে না খাবে না, এখনো খাবে। তাই 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 তাই। দেখো আমার সোনাটা তাই তাই করলো। এই শুনো তুই তাহলে ওর খাবার দেখি, পটলগুলো ভেজে নি, রান্না হয়নি। এই যে বন্ধুরা এই খিচুড়ি করেছি সবজি দিয়ে। তাই বলবো, মেয়ে বলছে বৃষ্টির দিনে বল। এই যে খিচুড়ি, মানে খুব ভালো পারি না, মোটামুটি ভাবে হয়েছে, মানে খাওয়া যাবে, খাওয়ার মতো, একেবারে খারাপ হয়নি তো, খাওয়া যাবে। প্রেশার কুকারে করেছি। আর এই যে পটল কাঙরুল মেখে রেখেছি নুন হলুদ দিয়ে, ভাজা করব। মেয়ে বললো একটু খিচুড়ি খাবে, বৃষ্টি হচ্ছে তো দুদিন ধরেই বানাবো ভাবছিলাম। এটা বানিয়েছি আতপ চাল দিয়ে, ছিল অনেক দিন, চালটাও পোকা ধরে যাচ্ছিলো, ভাবলাম আজকে সারাদিন তো বৃষ্টি হলো, তাহলে আজকেই বানাই। আর এই কাঙরুল পটল ভাজবো, আলু ভাজবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু খিচুড়িতে দিয়েছি সেই জন্য আর ভাজবো না, শুধু কাঙরুল আর পটল ভাজবো। পাঁপড় থাকলে মানে পাঁপড়টা নেই, সেই জন্য শুধু কাঙরুল আর ইয়ে। নাটাটা কোথায় রে শুনে না, এবার থালাটা উল্টে দেবে, ও কাছে রেখে খাচ্ছে কম ফেলছে। ব্যাস ব্যাস, আর দিতে হবে না, দিতে হবে না, ওনাটা দিয়ে মুখটা মুছিয়ে দে। খিচুড়িটা ভাজা ভুজি করে নেবো, সবজিগুলো আবার কেটে রাখতে হবে সকালের জন্য। এগুলো ভেজে নি, ভাজাটা করে নি। খিচুড়ি খাইয়ে দিলাম, এবার দুধ থেকে কি হয় কি হয়েছে? এবার দুধ নিয়ে পড়বে। পা যাবে কি বড় কথা না, ওটা যদি তোর মাথায় মারে কেমন হবে বলতো? কি করছে দেখো, তো ব্যালেন্স চাকিটা নিয়েছে, বেলনাটা। এত দুষ্ট তো, বলতে বলতে মেরেছে, দেখেছিস তো? দেখো এই শোনো, করিস না, আরো মারবে যদি বলা হয়। লাগছে ওই তোকে আরো মারবে, দেখেছো তো কেমন বদমাইশ। দেখো ওর হাত থেকে ওটা নিয়ে না, অন্য কিছু দে। কি হলো কি? পটলটা ভাজা ভাজা হোক, বন্ধুরা পটলটা ভাজা হয়ে গেছে। একটা পটল ফেটেছে, তেল ছিটে যে হাতে লেগেছে, উফ জ্বালা করছে কি। পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। আঙুলটা দিয়ে দিই তেলের মধ্যে। পটলগুলো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, কাঁকরোলটা ভাজা হয়ে ভালো যাবে। আর কিছু করবো না, কাঁকরোল আর পটল ভাজা দিয়ে এবার রাতের জন্য অনেক কেটে রাখবো। বন্ধুরা তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্ট করো প্লিজ। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।
হাতটা এত জ্বালা করছে মানে পড়েছে তৈরিতে একটু জ্বালা করছে। আঙুল ভাজা আমার এরকম বেশ গোল গোল করে করেছে, ভাজা খেতে খুব ভালো লাগে। কুচিও ভাজি, সকালবেলা ভেজেছিলাম কুচি আলু টালু দিয়ে ডাল করে দিয়েছিলাম, আর কাঁকরোল আলু ভাজা করে দিয়েছিলাম, পটল ভাজা করে দিয়েছিলাম। তো এই যে কাঁকরোল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই দেখো আমার সোনাটা দাঁড়িয়েছে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে, এই শোনো ওদিকে উল্টে পড়ে যাবে, অত ধারে বসাস না, ওদিকে উল্টে পড়ে যাবে। দেখেছো দেখেছো কি করছে দেখো। তো বন্ধুরা এবার সকালের জন্য আনাজগুলো আমি কেটে নেব। আনাজগুলো আমি কেটে নেব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।